বৃষ্টি হচ্ছে, অস্বস্তি কমছে না, এই সবের মধ্যে আবহাওয়ার খবর তো দেখাতেই হবে। দুদিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা আসার সম্ভাবনা। মঙ্গলবার বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা এখনো পর্যন্ত আবহাওয়া দফতরের পূর্বাভাস। বৃষ্টি জায়গায় জায়গায় হচ্ছে, কিন্তু ঘেমে নে একসাও হতে হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, বর্ধমানে অতি ভারী বৃষ্টি। মঙ্গল বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমেও ভারী বৃষ্টি। বৃষ্টি হলেও অস্বস্তি থেকে রেহাই পাবেন না বলে দিচ্ছে আবহাওয়া দফতর। আর উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস সপ্তাহ জুড়ে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি। মালদা, 2 দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা। অধিকাংশ স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ওয়াইড স্প্রেড রেনফল যে সমস্ত জেলাগুলোতে দেওয়া হয়েছে সেই জেলাগুলোর মধ্যে পড়ছে নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া। আর উত্তরবঙ্গের কিন্তু সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বাড়ার আর কোনো সম্ভাবনা নেই, কিন্তু রিলেটিভ হিউমিডিটিটা থাকে। আর রিলেটিভ হিউমিডিটি থাকলে আপনার বুঝতেই পাচ্ছেন, যখনই বৃষ্টিটা হবে না, একটু যেই সূর্যের তাপ বাড়বে তখনই আপনার অস্বস্তিতে এসে যাবে। আগামী 2-3 দিনের মধ্যে কন্ডিশন যথেষ্ট ফেভারেবল হওয়ার সম্ভাবনা আছে, যাতে করে মনসুন আমাদের গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড এবং রিমেনিং পার্ট অফ নর্থ বেঙ্গল, সেখানেও আপনার মনসুন ঢুকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর সুখবর নিয়ে এলেন আমাদের মৎস্যজীবীরা। প্রায় 45 টন, টোটাল প্রায় 45 টন ইলিশ উঠল। মৎস্যজীবীরা ইলিশ ধরতে গিয়েছিলেন, 45 টন ইলিশ উঠল। ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, এই সমস্ত জায়গায় প্রায় 45 টন ইলিশ পেলেন মৎস্যজীবীরা। এখনও পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে, আমাদের বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে যে ট্রলারগুলো ভিড়েছে তাতে প্রায় 25 থেকে 30 টনের মতো ইলিশ আমাদের ল্যান্ড করেছে। তো যা ওয়েদার আমরা দেখতে পাচ্ছি তাতে প্রায় যদি এরকম ভালো থাকে তাহলে কিন্তু কন্টিনিউ কিন্তু এই মাছটা আসতে থাকবে। আগামী দিন, পরশু দিন, তারপরের দিন, এ করে কিন্তু একটা ভালো সংখ্যক ইলিশ আশা করা যায়।